আমরা কোন ধরনের পশুকে কুরবানি করতে পারবো এবং কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই, এই বিষয়গুলি নিয়ে আমাদের সমাজে কিছুটা হলেও সন্দেহ রয়ে গেছে। আমরা সে বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করতে চাই। সিরাত বিডি, সিরাত বিডি, সিরাত বিডি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা এই করোনা প্যান্ডেমিকের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত হজের মৌসুম এবং কুরবানির মৌসুম, এই কুরবানির সময়ে আমরা কোন ধরনের পশুকে কুরবানি করতে পারবো এবং কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই, এই বিষয়গুলি নিয়ে আমাদের সমাজে কিছুটা হলেও সন্দেহ রয়ে গেছে। আমরা সে বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যাপারে আমাদেরকে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্য, আমি প্রত্যেক উম্মাতের জন্য নির্ধারণ করে দিয়েছি কোরবানি করা, যাতে করে লিয়াযকুরাসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত চতুষ্পদ জন্তু আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন, আমাদের জন্য রিজিক হিসাবে দিয়েছেন, সেই চতুষ্পদ জন্তুগুলির উপরে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম স্মরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা নিতে পারি। কোরবানি এই শব্দটি মা ইয়াতাকাররাবু ইলাল্লাহ, কোরবানি শব্দের অর্থ হচ্ছে যার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটবর্তী হতে পারি, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যেতে পারি, তার কাছে যেতে পারি, তার নৈকট্য লাভ করতে পারি। কোন ধরনের পশু এবং কোন ধরনের জীবজন্তু দিয়ে কুরবানি করা জায়েজ এবং কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই, সেই বিষয়টা আমরা আজকে পরিষ্কার করব ইনশাআল্লাহ। যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে, সেই হাদিস হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, তোমরা লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া তোমরা কুরবানি করবে না, জবেহ করবে না। এই মুসিন্নার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম যে কথা বর্ণনা করেছেন সেটি হলো, মুসিন্না হচ্ছে যে উট এর বয়স যখন 5 বছর পার হয়ে যায় তখন তারা মুসিন্নার পর্যায়ে পৌঁছে যায়, এবং গরু যখন 2 বছর বয়স পার করে তখন তারা মুসিন্না বা তাদের দ্বারা কুরবানি করা জায়েজ। ছাগল, ভেড়া, দুম্বা এগুলির বয়স এই মুসিন্না সেই পর্যায়কে বলে যখন তাদের বয়স 1 বছর উত্তীর্ণ হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি এই হাদিস দ্বারা যে এই হাদিসের দুটো অংশ, একটি হলো লা তাযবাহু ইল্লা মুসিন্না, অর্থাৎ তোমরা মুসিন্না না হওয়া পর্যন্ত সেই পশুগুলি দিয়ে কুরবানি করো না, সেগুলি জবেহ করো না। আমরা জানলাম যে 5 বছর ঊর্ধ্ব এটি হলো উটের জন্য মুসিন্না, 2 বছরের ঊর্ধ্ব এটি হলো গরুর জন্য বা মহিষের জন্য মুসিন্না, এবং ছাগল, ভেড়া, দুম্বা যেটি সেটির মুসিন্না হচ্ছে 1 বছর যখন পার হয়ে যায় তখন। তো এই হাদিসের শেষের অংশে যেটি বলা হয়েছে সেটি হলো ইল্লা আইয়ুসারা আলাইকুম ফাতাযবাহু যুদআতাম মিনাদ দান, যদি এমন কোনো সংকটে কেউ পড়ে যায় যে সে একটি দুম্বা অথবা একটি ভেড়া সে জবে করতে চায়, কুরবানি দিতে চায়, সেক্ষেত্রে সে আর কোনো উপায় পাচ্ছে না তার জন্য, অথচ তার সে কুরবানির জন্য নির্ধারিত যে ভেড়া বা দুম্বা সেটির বয়স 1 বছরে পূর্ণ হয় নাই, সেক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন যে আইয়ুসারা আলাইকুম, তোমাদের জন্য যদি কঠিন হয়ে যায় এটিকে সংগ্রহ করা, সেক্ষেত্রে তোমরা এমন হতে পারে যে ফাতাযবাহু যুদআতাম মিনাদ দান, তাহলে এই ভেড়া বা দুম্বার এটি যদি 6 মাসের ঊর্ধ্বে বয়স হয়ে যায় তাহলেও সে কুরবানি করতে পারবে মর্মে এই মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যায়। এ গেল হাদিসের মৌলিক দুটো বিষয়।
এরপরে আমরা যদি ওলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামের মতগুলিকে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। এর উত্তরে ইমাম কুরতুবী সহ সর্বসম্মতিক্রমে যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা যাবে সেই পশুগুলির ব্যাপারে ইমাম কুরতুবী বলছেন, ওলামাদের ইজমা সাপেক্ষে, মুসলমানদের ইজমা সাপেক্ষে যে সমস্ত পশু দিয়ে কুরবানি করা যায় তার মধ্যে হচ্ছে ভেড়া, ছাগল, দুম্বা, উট এবং বাকারা অর্থাৎ গরু, এই কয়েকটি পশু দিয়ে কুরবানি করা যায়। তবে মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম আল বাকারার ভিতরে অর্থাৎ গরু এর ভিতরে মহিষকেও শামিল করেছেন। সুতরাং গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা এবং ছাগল এই কয়েকটি পশু দিয়ে কুরবানি করা যাবে মর্মে ইজমায়ে উম্মাহ হয়েছে, এবং এটি ইমাম কুরতুবী সে কথাটি পরিষ্কার করে আমাদের কাছে জানিয়ে দিয়েছেন। এরপরে গুণগত দিক দিয়ে আমরা যদি লক্ষ্য করি যে এই পশুগুলির কি কি গুণ থাকলে তাদের দ্বারা কুরবানি করা যাবে, হযরতে হুসাইন ইবনে আলী বর্ণনা করছেন যে তোমরা কুরবানি করবে বিআতমানু মা নাজিদু, তোমরা যেগুলি পাও তার মধ্যে সবচাইতে মোটা সোটা সুন্দর পশু দিয়ে কুরবানি করবে। তাহলে বোঝা গেল যে পশু ক্রয়ের ক্ষেত্রে মোটা এবং সুন্দর ত্রুটিমুক্ত যে সমস্ত পশুগুলির কথা আমরা আলোচনা করলাম সেই ধরনের সব ধরনের পশু দিয়ে যার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী সে কোরবানি করবে, এই মর্মে আমরা এখানে পেয়ে গেলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নৈকট্য লাভ করতে চাই। আপনারা জানেন যে কতিপয় দোষ ত্রুটি যেগুলি ফুকাহায়ে কেরাম আলোচনা করেছেন, সেই সমস্ত দোষ ত্রুটি যদি কোনো পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেগুলি দিয়ে কোরবানি করা যায় নেই। তার মধ্যে একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে, সে হাদিসটি তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, ইবনে মাজাতে আসছে, আবু দাউদ শরীফে আসছে, কয়েকটা গ্রন্থে আলোচনা করা হয়েছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, ফাকাল, এবং উনি বললেন, আরবাআ লা তাজুজু ফি দাহায়া, চার ধরনের পশু আছে, চার ধরনের ত্রুটি যদি উল্লেখিত পশুগুলির মধ্যে পাওয়া যায় তাহলে এই পশুগুলি দিয়ে কুরবানি করা জায়েজ নেই। ফাকাল, অতঃপর উনি বললেন, আল আওরাউ আল বাইনু আওরুহা, এমন ধরনের পশু যেই পশুগুলির অন্ধ আর এর অন্ধত্ব প্রকাশিত, অর্থাৎ প্রথম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্ধ পশু, যেই পশুর অন্ধত্ব প্রকাশ্যে বোঝা যায় এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারিদু আল বাইনু মারদাহা, যেই পশু রুগ্ন তার রোগটি সুস্পষ্ট বোঝা যায়, জানা যায়, এমন রোগাগ্রস্ত পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আরজাউ আল বাইনু দালআহা, এমন পশু যেই পশু খোড়া বা তার পায়ের ত্রুটি রয়েছে, চলতে পারে না, আর সেটি তার এই খোড়াটা অর্থাৎ তার পায়ের যে সমস্যা রয়েছে সেটি প্রকাশিত, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না, সেটি জায়েজ নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাসীরু আল্লাযী লা তুনকি, এমন পশু যেই পশুর অঙ্গ হানি হয়েছে, অঙ্গ ত্রুটি হয়েছে অথবা ভেঙে গিয়েছে, অথবা জীর্ণ শীর্ণ পশু, যেই পশুর হাড়ের মজ্জা নেই, সেটি নষ্ট হয়ে গেছে। কেউ কেউ বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এমন পশু, জীর্ণ শীর্ণ পশু, যেই পশুগুলি তার বাসা থেকে কুরবানির স্থলে হেঁটে যেতে পারে না, চলতে পারে না, এমন বয়স্ক জীর্ণ শীর্ণ পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা এখানে চারটি প্রকার পেলাম, চারটি বিষয়ে আলোচনা করা হলো যেই পশুগুলি দিয়ে কুরবানি করা জায়েজ নেই। আমরা আবারও যদি বর্ণনা করি তাহলে অন্ধ, যার অন্ধত্ব প্রকাশিত, যে পশু অসুস্থ, যার অসুস্থতা বা রোগগ্রস্ত যেটি প্রকাশিত, আর যে পশু খোড়া, যেই তার খোড়াত্ব পশুর মধ্যে, পায়ের মধ্যে পাওয়া যায়, আর এমন পশু যা ত্রুটিযুক্ত অথবা যে পশুর কোনো অঙ্গহানি হয়েছে অথবা হাড়ের মজ্জা নেই, যেই পশু
জীর্ণ শীর্ণ এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খবর দিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে কিছু অঙ্গের কথা বললেন। সেই অঙ্গগুলি যদি ত্রুটি থাকে তাহলেও সেইগুলি দিয়ে কুরবানি করা জায়েজ নেই। যেমন কোনো পশুর যদি অর্ধেক কান কাটা থাকে, কান যদি অর্ধেক কাটা থাকে তাহলে সেই পশুগুলি দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে না। দলিল হিসাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আমরা এখানে আনতে পারি। ক্বালা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস্তাশরিফু আল আইনাইনি ওয়াল উযনাইন। হাদিসটি তিরমিজি শরীফে এবং নাসাই শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানির পশু যখন ক্রয় করবে তখন ভালোভাবে দেখে নিও যে তার দুই চোখ এবং তার দুই কান ঠিক আছে কিনা। তো এই হাদিস দিয়ে বোঝা যায়, ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোনো পশুর কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। প্রাসঙ্গিকভাবে আমরা বলতে পারি যে সামান্য কিছু কান যদি কাটা থাকে, অর্থাৎ সেটি যদি অর্ধেকের কম কাটা হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ। তবে অর্ধেক এবং অর্ধেকের বেশি কাটা যদি থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। তেমনিভাবে ফুকাহায়ে কেরাম যে বিষয়টি আলোচনা করেছেন যে কোনো পশুর শিং যদি অর্ধেক বা ততোধিক ভাঙ্গা থাকে, কোনো পশুর শিং অর্ধেক ভেঙে গেছে অথবা অর্ধেকের বেশি ভেঙে গেছে, তাহলে সেই সমস্ত পশু দিয়েও কোরবানি করা জায়েজ নেই। দলিল হিসাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আমরা এখানেও আনতে পারি। কল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদাহি বিআউদাবাল করনি ওয়াল উযনি। এই হাদিসটিও মিশকাত শরীফে এসেছে, তিরমিজি শরীফে আসছে এবং বিভিন্ন গ্রন্থে এই হাদিসটি সংকলিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে বলা হলো যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে শিং ভাঙ্গা ও কান কাটা পশু দ্বারা তোমরা কুরবানি করো না, কুরবানি করতে এখানে নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কান কাটা বা শিং ভাঙ্গা, যেটাকে আমরা আমাদের এই পর্যায়ে এনেছি, শিং ভাঙ্গার যে বিষয়টা, সেখানে হাদিস শরীফে আল্লাহ রাসূল আদব শব্দ ব্যবহার করেছেন। এই আদবুন এর ব্যাখ্যা করতে গিয়ে সাইয়্যিদ মুসাইব উনি বর্ণনা করছেন যে আসবু মা বালাগান নিসফু ফামা ফাওকা যালিক। এর ব্যাখ্যায় উনি বলছেন যে আদব হচ্ছে ওই শিং ভাঙ্গা, এর অর্থ হচ্ছে যে অর্ধেক ভেঙে গিয়েছে অথবা তার চেয়ে বেশি ভেঙে গিয়েছে, এমন যদি হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যায় নাই। ইমাম নববী একই ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যদি এই আদব শব্দের অর্থ হলো যে শিংয়ের অর্ধেকটা ভেঙে গিয়েছে অথবা তার চেয়ে একটু বেশি ভেঙে গিয়েছে, এমন ধরনের পশু দিয়ে কুরবানি করা যায় নাই। সম্মানিত উপস্থিতি, প্রাসঙ্গিকভাবে একটি কনফিউজড আমাদের সমাজে দেখা দেয় যে অনেক ছাগল অথবা অনেক পশুর, গরুর দেখা যায় যে শিং নেই অথচ তাদের বয়স হয়ে গেছে। অনেক ছাগল আছে এরকম যে ছাগলগুলি হয়তো শিং জন্মগতভাবেই নেই, তাহলে এটি দিয়ে কুরবানি হবে কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে এর জবাবে আমরা বলতে পারি যে সেটা দিয়ে কুরবানি হবে, কারণ শিং তো ওঠেনি। এখানে তো বলা হয়েছে ভাঙ্গার কথা। যদি শিং উঠেছিল তারপরে ভেঙে গিয়েছে, সেই ক্ষেত্রে এ কথা বলা হয়েছে। অতএব যদি কোনো পশুর শিং জন্মগতভাবে না থেকে থাকে অথবা শিং ছোট হয় অথবা শিং কোনোভাবেই নেই, এই সমস্ত পশু দিয়েও যদি তার বয়স হয়ে যায়, ইসলাম নির্ধারিত, ফুকাহায়ে কেরাম নির্ধারিত তার যে মুসিন্নার কথা বলা হয়েছে সেটি যদি ফুলফিল করে তাহলে সেটি দিয়ে কুরবানি করা জায়েজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির যে উদ্দেশ্য, কুরবানির যে মাহাত্ম্য এবং কুরবানির যে উদ্দেশ্যে আমরা কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত কুরবানি করার জন্য তৌফিক দান করুক, যেই কুরবানিগুলি করার মাধ্যমে, যেই স্যাক্রিফাইস করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ইলমুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।